দিন মেনে চলা কি সত্যিই কঠিন? কারওয়ান বাজারের মোড়ে দাঁড়ালে দেখবেন শত শত মানুষ বাসে বাদরঝোলা হয়ে অফিসে যাচ্ছে। শার্ট, প্যান্ট, কোট, টাই পরা এক একজন ভদ্র চেহারার, সিট পায়নি, রড ধরে ঝুলে আছে। কেউ কেউ ভেতরে ঢুকতে পারেনি, ঢুকবে কি করে জায়গা নেই। পাদানিতে কোনো রকমে পা রাখতে পেরেছে, কেউ কেউ হাতলে হাত দিতে পেরেছে শুধু, বাকি পুরো শরীরটাই বাইরে বেরিয়ে আছে। তাদের কোনো একজনকে জিজ্ঞাসা করুন, ভাই এত কষ্ট করে কোথায় যাচ্ছেন? অফিসে। তাই বলে এত রিস্ক নিয়ে? জানের মায়া বলেও তো একটা কথা আছে। আরে রাখেন ভাই, চাকরি বাঁচলে জানের মায়া, সময় মতো অফিসে না গেলে চাকরি থাকবে? তো বেতন কত আপনার? 20,000। বলেন কি, মাত্র 20,000-এর জন্য এত কষ্ট করছেন? এটা কি ঠিক হচ্ছে? কষ্ট তো হবেই, কিচ্ছু করার নেই। কষ্ট না করলে কি মাস শেষে বাসার বাজারটা আপনি করে দেবেন? এবার তাকে প্রশ্ন করে দেখুন, ভাই দুনিয়ার জন্য তো প্রতিদিনই অনেক কষ্ট করছেন, আখিরাতের জন্য কি সামান্য সময় দিতে পারছেন? কোনো জবাব পাবেন না। একজন সেলসম্যানকে প্রশ্ন করুন, কি কাজ করেন আপনি? সেলস এক্সিকিউটিভ। কত মাইনে পান? এই তো 15,000 সামথিং। 1 মাস কাজ করার পর এই বেতনটুকু পেতে আপনাকে কি কি পদ্ধতিতে কাজ করতে হয়? সকাল 8টায় বাসা থেকে বের হই, 8:30টার মধ্যে অফিসে যাই। আমার সেদিনকার সেলস টার্গেট কত সেটা জেনে নিয়ে মার্কেটে নেমে পড়ি। দোকানে দোকানে গিয়ে পণ্যের অর্ডার নিই। সব দোকানদার কি অর্ডার দেয়? না, এক একটা দোকানদারের পেছনে প্রচুর শ্রম দিতে হয়। পণ্যের গুণাগুণ বর্ণনা করতে হয়, অন্যটার চেয়ে আমারটা ভালো এই কথা প্রমাণ করতে হয়। বিভিন্ন অফার দেই। সামান্য 2 পয়সার ব্যবসায়ীকেও স্যার বলে মুখে ফেনা তুলতে হয়। এতে কি কাজ হয়? অর্ডার দেয় না, এরপরও বেঁকে বসে। কেউ কেউ মাল লাগবে না বলে একরকম দূর দূর করে তাড়িয়েও দেয়। বলেন কি, এরপরও এই কাজ করে যাচ্ছেন? উপায় নেই, এটাই জীবন। কষ্ট না করলে পয়সা আসবে কোত্থেকে? দেখলেন তো কত কঠিনতম কাজই না আমরা করতে পারছি। রাজমিস্ত্রির কাজগুলো দেখুন, রোদে পুড়ে বালু মেখে ঘরমাক্ত শরীরে কি পরিমাণ পরিশ্রমী না করছে। কুলি মজুর কিংবা রিক্সাওয়ালাদের দেখুন কি পরিশ্রমী না করছে। ওই কঠিন মনে করে তো তারা এ কাজ ছেড়ে দেয় না, বরং এর বাইরেও বাড়তি কোনো কাজ করে আরও বেশি আয় বাড়ানোর চেষ্টা করে। অনেককেই দেখেছি সারাদিন ডিউটি করেও তৃপ্তি মেটে না, ছুটির পর বাইক কিংবা উবার নিয়ে বেরিয়ে পড়ে বাড়তি ইনকামের আশায়। শুধু তাই না, এক ভদ্রলোকের কথা জেনেছি, সকালবেলা সুটকোট পরে অফিস যেতেন, রূপ পাল্টে যেত সন্ধ্যার পর। বাসার কাছের এক রিক্সার গ্যারেজে ড্রেসগুলো পাল্টে সাধারণ জামাকাপড় পরে রিক্সা নিয়ে বেরিয়ে পড়তেন। কি করা? আয় তো বাড়াতে হবে, মান ইজ্জত নিয়ে বসে থাকলে চলবে? মিস্টার ইবলিশ তো আছে পেছনে লেগে। সে সব সময় অভাবের ভয় দেখাতে থাকে, বলতে থাকে আয় বাড়াও, নয়তো ভবিষ্যতে বিপদে পড়ে যাবে। অথচ আমার আপনার ভবিষ্যৎ হলো আখেরাত। সেই ভবিষ্যতের কথা চিরশত্রু ইবলিশ কখনো মনে করিয়ে দেবে না, ভুলিয়ে রাখবে। আমাকে আপনাকে এই নরাধম ইবলিশের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে হবে। এটাই জীবন বা জীবনের রূপ মনে করে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। অথচ এই জীবনই শেষ নয়, মরণের পরেও একটা অনন্ত জীবন আছে। সেই জীবনে অভাব অনটন আছে। দুনিয়াতে যেমন টাকার অভাবে সংসার চলবে না বলে মনে করি, সেই জীবনেও নেকির অভাবে বিপদ আসবে বলে মনে করতে হবে। অভাব আসার ভয় যেমন কঠোর পরিশ্রম করতেও দ্বিধা করি না, ওই জীবনের পুঁজি সংগ্রহের জন্য ইসলাম মেনে চলতেও দ্বিধা করা যাবে না। এখানে বেতন নিচ্ছেন আপনি, কাজটা কি অন্য কেউ করে দেয়? দেয় না, আপনার কাজ আপনাকেই করতে হয়, তবেই মাস শেষে বেতন পাওয়া যায়। ওখানকার জীবন সাজানোর বিষয়টাও এমনই, আপনার ইবাদত অন্য কেউ করে দেবে না। প্রিয় ভাই, আপনার হাসর আপনাকেই তৈরি করতে হবে, আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে, আপনার পুলসিরাতের পথ আপনাকেই কণ্টক মুক্ত করতে হবে। কথাগুলো হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। দুনিয়া করব, কিন্তু আখেরাত বাদ দিয়ে নয়, বরং দুনিয়াকে আখেরাত উপার্জনের মাধ্যম মনে করা চাই। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে খেতে কাজ করে, কিন্তু ফসলের সুফল ভোগ করে বাড়িতে গিয়ে। কর্মকর্তা কর্মচারী অফিসে কাজ করে, বেতনের সুফল ভোগ করে পরিবার পরিজন নিয়ে। প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে পয়সা উপার্জন করে, সেখানে কিন্তু তা উড়িয়ে দেয় না, সেই পয়সার সুফল ভোগ করে দেশে এসে। কোনো প্রবাসী যদি মনে করে মালয়েশিয়া, জাপান, ইতালি, আমেরিকা এত সুন্দর দেশ, ফুর্তির নানান সামগ্রী আছে, টাকা খরচ করলে হাতের কাছেই সব পাওয়া যায়, কি দরকার দেশে টাকা পাঠানোর, এখানে উড়িয়ে দেই,
তাহলে কি দেশে এসে কোনো রকম সুফল সে ভোগ করতে পারবে? নিশ্চয় না। বরং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে বলার অপেক্ষা রাখে না। সে যদি বাড়িতে ফোন করে বলে, আমি অমুক তারিখে দেশে আসছি, আমাকে স্বাগত জানানোর জন্য গাড়ি নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করো, কেউ তাতে সাড়া দেবে না। মা বাবা, বন্ধু বান্ধব সামনে তিরস্কার করতে থাকবে। আর কোনো কথা খুঁজে পাও না? না, তোমাকে জানাবো স্বাগত? আরে বেউকুফ, স্বাগত জানানোর মতো এমন কোন কাজটা তুই করেছিস? দেশে এসে করবিটা কি তুই? খাবে কি, পড়বি কি? সব তো ফুর্তি করে শেষ করে দিয়েছিস। তোর জন্য ঘৃণা ছাড়া আমাদের মনে আর কিচ্ছু জমা নেই। বিপরীতটা ভাবুন, উপার্জিত টাকা পয়সা সব আগে থেকে দেশে পাঠিয়েছিল, একটা টাকাও হয়তো খরচ করেনি। এখন দেশে আসবে, সময় হয়েছে, বাড়িতে জানাতেই সবার মধ্যে সে কি আনন্দ। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই খুশি। এয়ারপোর্টে অভ্যর্থনা জানাতে সবাই অপেক্ষা করছে। ফুলের ডালি হাতে প্রহর গুনছে প্রিয়তমা স্ত্রী। হাসি আর আনন্দ নিয়ে অপেক্ষা করছে পরিবারের অন্যান্যরা। মায়ের চোখে, বাবার চোখে আনন্দাশ্রু। কতদিন পর বুকের ধন বুকে ফিরে আসছে। গাড়িতে বাড়ি ফিরতে ফিরতে বাবার যেন কথায় ফুরায় না। ছেলের পাঠানো টাকায় কোথায় কি করেছে সবকিছুর ফেরিস্তি দিচ্ছে। উত্তরের বেলে জমি কেনা, বড় বাজারে দোকান কেনা, বাড়িতে 5 তলা দালান, ঢাকায় 1 খণ্ড জমি, সবকিছুর হিসাব আনন্দের সঙ্গে বুঝিয়ে দেয়া হচ্ছে। মা বলছে, তোমার এখন আর কোনো চিন্তা নাই বাবা। এতদিন কষ্ট করে পয়সা উপার্জন করেছ, এখন বাকি জীবন আরামায়েশে কাটাবে। প্রিয় ভাই, দুনিয়ার জীবন তো সহজে বুঝে আসে, ওপারের জীবনটাকে ওইভাবে ভাবতে হবে। এখান থেকে যা পাঠাবো ওখানে তাই ভোগ করব। বুঝলেই সহজ, না বুঝতে চাইলেই কঠিন। বরং দুনিয়া উপার্জনের চেয়ে আখেরাত উপার্জনে অনেক সহজ। কঠোর পরিশ্রম তো নেই, রয়েছে সুখ আর বিপুল পরিমাণ মানসিক প্রশান্তি।